নমস্কার। গত বৃহস্পতিবার আমরা দেখলাম যে বিকাশ ভবন চত্বরে কিভাবে আমাদের রাজ্যের যারা শিক্ষক, যোগ্য শিক্ষক, যোগ্য অযোগ্য কারা তো আমরা জানি না, যাই হোক, শিক্ষক এবং শিক্ষিকা তাদেরকে ফেলে পেটালো পুলিশ। প্রথম দফায় বিকালবেলা কিছুটা মারধর হলো, তারপর আবার রাত্রিবেলা ফেলে পেটানো হলো। তৃণমূল নেতা ওরফে বিজেপি নেতা সব্যসাচী বাবু তিনি গেলেন, তার যে মস্তান বাহিনী, গুন্ডা বাহিনী, যারা গলায় এরকম মোটা মোটা সোনার চেন, গরুর দড়ির মতো সোনার চেন পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ান, তারা মারলেন কাদের? আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের, যাদের কাছে পড়াশুনো করে আমার আপনার বাড়ির ছেলে মেয়ে এবং ওই তৃণমূল নেতারও বাড়ির ছেলে মেয়ে এবং ওই পুলিশের বাড়িরও ছেলে মেয়ে। পুলিশ যখন এই শিক্ষকদেরকে মারে, লাঠি ভেঙে দেয়, চোখের পাশটা থেতলে দেয়, পা থেকে রক্ত বের করে দেয়, সে হয়তো এটা ভাবে না যে তার বাড়ির ছেলেও কিংবা মেয়েও কোনো একজন শিক্ষক শিক্ষিকার কাছে স্কুলে পড়তে যায়। যাই হোক, আজকের এই ভিডিওটার বক্তব্য এটা নয়, কারণ আমরা সকলেই জানি, আপনারা অলরেডি টেলিভিশন নিউজ বা মাল্টিপল সোর্স থেকে জানতে পেরেছেন যে আমাদের রাজ্যের 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে। কি হবে তারা কেউ কিছু জানে না। তারা কে যোগ্য কে অযোগ্য সরকার এখনো পর্যন্ত সেই খবর দেয়নি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থবাবুকে জেলে পাঠিয়ে তারা মোটামুটি এটা ক্লিয়ার যে দুর্নীতি হয়েছে। এবার কে দুর্নীতি করেছে, কিভাবে দুর্নীতি করেছে সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু আলটিমেটলি চাকরি গেছে 26,000 ছেলেমেয়ের। কিন্তু কে যোগ্য কে অযোগ্য রাজ্য সরকার সেই হিসেবটা দিচ্ছে না, আর দিচ্ছে না বলেই সুপ্রিম কোর্ট বুঝতে পারছে না কাদের চাকরি থাকবে আর কাদের চাকরি থাকবে না। এই সব কিছুর মধ্যে আচ্ছা একটা কথা বলা হয়নি, এটা হচ্ছে 2016 সালের প্যানেল, এটা তারপর এতগুলো বছর কেটে গেছে। এর মধ্যে কিন্তু বেশ কয়েক বছর ধরে আর এসএসসি পরীক্ষা হচ্ছে না। আপনার বাড়ির আশেপাশে নিমতা হাই স্কুল, উত্তর দমদম বিদ্যাপীঠ স্কুল কিংবা কালীনগর হাই স্কুল কিংবা যতীন দাস বিদ্যাপীঠ, এই যে স্কুলগুলোতে মাস্টারমশাই নেই। অদ্ভুতভাবে আমাদের প্রজন্ম যে স্কুলে 1200, 1300, 1400 ছেলে মেয়ে নিয়ে পড়াশোনা করেছে, আজকে সেই স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 700 কিংবা 800। জেলার স্কুলগুলো, গ্রামের প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোতে কিন্তু ছাত্রছাত্রী কমছে সরকারি স্কুলে। তাহলে ছাত্রছাত্রীরা কি পড়াশুনো করছে না? করছে। কৃষক তার জমি বিক্রি করে, শ্রমিক তার বউয়ের গয়না বন্ধক দিয়ে বাচ্চাদেরকে ভর্তি করছে প্রাইভেট স্কুলে। সরকার, রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ডেলিবারেটলি আমাদের একটা প্রজন্মকে শেষ করে দিয়ে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়ে তারা আসলে বেসরকারি স্কুলের সুবিধে করে দিচ্ছে। কিভাবে সুবিধা করছে একটা ডেটা দেখুন। আমি কম্পিউটার স্ক্রিনে আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। আমি এই ডেটা চ্যাটজিপিটি থেকে এক্ষুনি বার করলাম। সেখানে ডেটা দেখাচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল কলকাতায়, যাদের বার্ষিক বা অ্যানুয়ালি খরচ হচ্ছে 1,09,000 টাকা। সেন্ট জোসেফ কলেজ কলকাতা, তাদের খরচা হচ্ছে 81,000 টাকার আশেপাশে। লা মার্টিনিয়ার ফর বয়েজ কলকাতা, যাদের ফিজ ইয়ারলি 74,000 টাকা অ্যানুয়ালি। প্যাট মেমোরিয়াল স্কুল কলকাতা, যাদের খরচ 40,000 টাকা অ্যানুয়ালি থেকে 1,36,000 টাকা পর্যন্ত খরচ করা যেতে পারে। কলকাতার খুব বিখ্যাত স্কুল নিউ টাউন স্কুল, যাদের অ্যানুয়াল ফিস 2,57,000 টাকা। দিল্লি পাবলিক স্কুল, আমাদের আশেপাশে পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা স্কুলগুলো, দিল্লি পাবলিক স্কুল খুব কম, মানে নামি একটা স্কুল আজকের দিনে, 1,49,000 টাকা প্রতি বছরে ফিজ। এইটা সম্ভবত বেসিক ফিজ, এরপরে আরও ফিজ আছে। আপনি ঠিকঠাক করে স্কুল না গেলে, স্কুল কামাই করলে, আপনার বাড়ির বাচ্চাটা ভালো টিফিন না নিয়ে গেলে, আপনার বাড়ির বাচ্চাটা ময়লা জামা কাপড় পরে গেলে, এরকম বিভিন্ন যখন ঘটনা ঘটে যাদেরকে ফাইন দিতে হয়, আপনারা যদি একটু স্কুলে খবর টবর নিয়ে নেন তাহলে দেখতে পাবেন। এছাড়া ভর্তির সময় ডোনেশন আছে, জামা কাপড় ওখান থেকে কিনতে হবে, বইটা ওখান থেকে কিনতে হবে, খাতাটা ওখান থেকে কিনতে হবে, যেগুলো বাজার দরের থেকে অনেকটা বেশি। প্রাইভেট স্কুলগুলো রমরমিয়ে ব্যবসা করছে, শুধু স্কুল নয় কলেজগুলো। কেন করতে পারছে? আমাদের দেশের, আমাদের রাজ্যের সরকারি স্কুল যদি সেই পরিকাঠামো দিতে পারত, তাহলে কি আমাদের আশেপাশে পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা এই যে দিল্লি পাবলিক স্কুল, কল্যাণী পাবলিক স্কুল, পাড়ায় পাড়ায় নতুন নতুন একটা করে সেন্ট জেভিয়ার স্কুল গজিয়ে উঠতো না।
এইটার ব্যবস্থাটা করে দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার শিক্ষায় স্পষ্ট বিভাজন তৈরি করে দিচ্ছে, এক বড়লোক এক গরিব। বড়লোক ছাত্রছাত্রী মানে আজকের দিনে প্রাইভেট স্কুলে পড়ে, আর গরিব ছাত্রছাত্রী মানে আজকের দিনে সরকারি স্কুলে পড়ে। তার পাশাপাশি বাড়ছে ড্রপ আউট। যে পরিমাণ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেয় সেই পরিমাণ ছাত্রছাত্রী আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় না। অদ্ভুতভাবে মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমছে, কিন্তু পড়াশুনো কি করছে না তারা? হয়তো পড়াশুনো করছে, কিন্তু প্রাইভেট স্কুল থেকে পড়াশুনো করছে। যার মুনাফাটা পাচ্ছে রাজ্য সরকার। প্রাইভেট স্কুল পাড়ায় হবে, পাড়ার কাউন্সিলর টাকা কামাবে। প্রাইভেট স্কুল পাড়ায় হবে, লোকাল এমএলএ টাকা কামাবে। প্রাইভেট স্কুল হলে সেখান থেকে ট্যাক্স পাওয়া যাবে। প্রাইভেট স্কুল হলে সেই রাস্তায় অটো টোটো চলবে। তৃণমূলের লোকাল গুন্ডা অটো চালিয়ে টোটো চালিয়ে 200 টাকা 300 টাকা পার ডে রোজগার করবে। এই যে একটা গভীর অর্থনৈতিক চক্রান্ত, এইটা চলছে। আর পাশাপাশি সরকারি স্কুলগুলো, বিশেষত কলকাতা পার্শ্ববর্তী অংশে, যেখানে প্রায় সরকারি স্কুলের অবস্থা প্রচণ্ড ক্ষয়িষ্ণু, একেবারে গরিব বস্তির একেবারে নিরন্ন মানুষ ছাড়া আজকের দিনে যেখানে সরকারি স্কুলে কোনো ছেলে মেয়ে পড়ে না, সেই সব জায়গাগুলোতে কিন্তু স্কুল ঘরগুলো যে বেঁচে যাচ্ছে, যেই স্কুলগুলোতে স্টুডেন্ট নেই বলে বেঁচে যাচ্ছে, টিচার নেই বলে বেঁচে যাচ্ছে, তারা সেখানে বিয়ে বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, শ্রাদ্ধ বাড়ি হচ্ছে, স্কুলেই হচ্ছে। কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। আর জেলা স্কুলগুলোতে, জেলা স্কুল যেখানে ছাত্রছাত্রীরা আসছে, সেখানেও একটু একটু করে 4-5 থেকে গজিয়ে উঠছে একটা টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল, একটা কল্যাণী পাবলিক স্কুল, একটা দিল্লি পাবলিক স্কুল, এরকম গজিয়ে উঠছে। এবং এই যে স্কুলগুলো এবং লক্ষ লক্ষ টাকা কিন্তু বার্ষিক ফিজ নিচ্ছে। মানুষের কি রোজগার বেড়েছে? পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষের কি রোজগার বেড়েছে? রোজগার বাড়েনি। পাশাপাশি সরকারি চাকরি উঠে যেতে বসেছে। স্কুলের টিচার, আমাদের প্রজন্মের আমরা ছেলেমেয়েরা জানতাম, আমাদের একটা প্যাশান ছিল, আমাদের একটা ভবিষ্যৎ স্বপ্ন ছিল যে আমরা ভবিষ্যতে এসএসসি পরীক্ষা দেবো, দিয়ে সরকারি চাকরি পাবো। হয়নি। আমরা যারা 2011 পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে গ্র্যাজুয়েশন করলাম, আমরা যারা মাস্টার্স করলাম, তারা কেউ আমরা চাকরি পাইনি। আমাদের মধ্যে থেকে একটা টিচার তৈরি হলো না। আমাদের মধ্যে থেকে প্যারা টিচার জন্মালো, 15,000-18,000 টাকায় তারা স্কুলে পড়ায়। আজকের দিনে যারা প্যারা টিচারের চাকরি পায় তারা অবশ্যম্ভাবী তৃণমূল করতে হবে। সিপিআইএমের আমলে টিচাররা অর্ধেক দিন স্কুল করে না, তারা সিপিএম পার্টি অফিসে বসে সময় কাটায়, পার্টির কাজ করে। এই অভিযোগগুলো ছিল। এই অভিযোগগুলো খুব একটা মিথ্যে আমি বলছি না, অনেক ক্ষেত্রে এটা সত্যি, অনেক ক্ষেত্রে আবার সত্যি নয়। আমার ব্যক্তিগতভাবে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলেও একটা দুটো ঘটনা আমি দেখেছি। কিন্তু সার্বিকভাবে স্কুলের টিচার যেত, স্কুলের টিচারের রিক্রুটমেন্ট হতো, আজকের দিনে হয় না। আপনি ভেবে দেখুন, আমাদের যারা সমাজকে বাঁচিয়ে রাখে, যে কৃষক, সে ফসলের দাম পায় না। আমাদের সমাজকে তৈরি করে সেই শিক্ষক, রাস্তায় ফেলে তাকে মার খেতে হয় পুলিশের কাছে। এমন একটা সমাজের জন্ম দিচ্ছে আজকে আমাদের রাজ্য সরকার, যে সমাজে আসল শিক্ষিত, আসল ভদ্রলোকের কোনো দাম নেই। চারটি ছোট লোক সব্যসাচী বাবুর সাথে যারা ঘুরে বেড়ায়, সুজিত বসুর সাথে ঘুরে বেড়ায়, কিংবা বড় বড় নেতাদের চামচা হয়ে যারা ঘুরে বেড়ায়, যারা এই মোটা সোনা গরুর দড়ির মতো সোনার চেন, লাল চুল, কানে দুল পরে ঘুরে বেড়ায়, যারা গতকাল সাংবাদিক অরিত্রিক ভট্টাচার্যকে মারল, যারা কালকে এই শিক্ষকদেরকে মারল, যারা সারা জীবন কষ্ট করে, তাদের মধ্যে কেউ কেউ স্কুলের টপার ছিল, তারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তারা মার খাচ্ছে কার হাতে? ক্লাস ওই সেকশন সি এর শেষ বেঞ্চে বসা একটা ছেলের কাছে, যে জীবনে কোনোদিন পড়াশুনো করেনি এবং মাধ্যমিকে হয়তো ফেল করেছে। সে সব্যসাচী বাবুর সাথে সে কাউন্সিলরের চামচা হয়ে সে টিচারকে মারছে। ঔদ্ধত্যটা ভাবুন। ভারতবর্ষের ইতিহাসে ব্যাপক কেলেঙ্কারির পরে এই রকম টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম কোনোদিন হয়নি। আরেকটা ফ্যাক্ট আছে এখানে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম, আমাদের চ্যানেলেই তিনি দিয়েছেন, ফিরদৌস তামিমও বলেছেন যে এই যে পরীক্ষার্থী 2016 সালের, কারা যোগ্য কারা অযোগ্য তো চিহ্নিত করা যাচ্ছে না, রাজ্য সরকার চিহ্নিত করেনি। তার মানে যে 1.5 কোটির প্রায় কাছাকাছি ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল, প্রত্যেকে যোগ্য। যে পরীক্ষা দিয়েছে তার মানে সেই যোগ্য। তাদের মধ্যে থেকে ইচ্ছাকৃতভাবে টাকা খেয়ে পার্থ চট্টোপাধ্যায় কিংবা তার দল যে টাকাটা চুরি করেছিল, যে টাকাটা অর্পিতা দেবীর ফ্ল্যাটের খাটের তলা থেকে পাওয়া গেছিল, তার ফলে যে বিরাট অংশের ছাত্রছাত্রীরা চাকরি পায়নি, সেটা তো চিহ্নিত নয়। তার মানে 1.5 কোটি ছাত্রছাত্রী প্রত্যেককে, যাদের কাছে পরীক্ষার অ্যাডমিট আছে, তাদেরকে প্রত্যেককে ভাতা দিতে হবে, তাদেরকে প্রত্যেককে প্রতি মাসের মাইনে দিতে হবে। এটাই তো হওয়া উচিত, কারণ কে যোগ্য কে অযোগ্য তো চিহ্নিত নয়। এটা নিয়েও তারা মুভ করছেন কোর্টে। পাশাপাশি ডিএ মামলা চলছে। 2016 ছাড়াও পরপর রিক্রুটমেন্ট স্ক্যাম আছে, প্রাইমারিতে আছে, টেটে আছে, প্রচুর, প্রত্যেকটা জায়গায় স্ক্যাম। এই স্ক্যামের
আসলে কিন্তু নেপথ্যে অন্যটা রাজনীতি আছে। এই স্ক্যামের ফলে আর কোনোদিন শিক্ষক নিয়োগ হবে না। আপনার আমার পাড়ায় পাড়ায় স্কুলগুলো আস্তে আস্তে বিয়ে বাড়িতে পরিণত হবে, আর আপনার আমার মতো গরিব পরিবারের, সাধারণ পরিবারের ছেলেমেয়েরা, যাদের বাবার রোজগার মান্থলি 20,000 টাকাও নয়, তারা জমি বাড়ি বিক্রি করে, নিজের বউয়ের গয়না বিক্রি করে বাধ্য হবেন এই জেভিয়ার্স, এই সেন্ট পলস, এই নিউ টাউন স্কুল, এই দিল্লি পাবলিক স্কুল, এই হোলি রক স্কুল, এই দেখুন, এই যে হোলি রক স্কুলের যে বর্ধমান, এটা জেলার স্কুল, এইখানে মান্থলি ফি হচ্ছে 1229 টাকা করে। এই 1229 টাকা শুধুমাত্র একটা বেসিক ফিস, এছাড়াও রয়েছে ধরে নিন যে জামা কাপড়, বই, পেন, খাতা, স্কুল বাস, প্রত্যেকটা বিভিন্ন রকমের জর্জরিত করে দিচ্ছে তারা ছেলে মেয়েদের। রাজ্য সরকারের এই যে চিন্তাভাবনা শিক্ষক পেটানোর, এই যে চিন্তাভাবনা রিক্রুটমেন্ট স্ক্যাম, এই যে চিন্তাভাবনা এসএসসি না করার, তার নেপথ্যে কিন্তু এই বেসরকারিকরণ আছে। আসলে বেসরকারি স্কুলগুলোকে মান্যতা দিয়ে, বেসরকারি স্কুল সিস্টেমকে মানুষজনের মধ্যে একটা নিডে পরিণত করে দিতে হবে। মানে পড়াশুনো করতে হবে টাকা দিয়ে, এটা বেসিক। আমাদের পরের প্রজন্মকে শিখতে হবে যে পড়াশুনোর জন্য সরকার কোনো টাকা দেবে না, পড়াশুনো করতে হবে নিজের পয়সায়। স্বাস্থ্য সরকার দেবে না, বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হবে। আজকের দিনে যার কাছে একটুখানি টাকা পয়সা আছে তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যান। এটা কি সরকারের দায়িত্ব নয় মানুষকে সঠিক পরিষেবা দেওয়া? স্বাস্থ্য পরিষেবা সরকারের দায়িত্ব নয় একটা সঠিক স্কুল স্ট্রাকচার দেওয়া? আপনারা জানেন, আমি এই ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো একটা, আমাদের ডেসক্রিপশনে দেখবেন যে দেউচাপাচামি মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট, তার মাত্র অদূরে 1 কিলোমিটারের মধ্যে একটা প্রাইমারি স্কুল, সেখানে স্কুলের মধ্যে বিয়ারের বোতল পাওয়া যায়। সেখানে আমরা গিয়ে দেখেছি যে কতগুলো বাচ্চা ছেলে দুপুরবেলা পাবজি খেলছে, সেখানে একজন টিচার নেই, সেখানে দুপুরবেলা শুধুমাত্র খিচুড়ি আর সোয়াবিন রান্না করে মিড ডে মিলে খেতে দেওয়া হয়। একটা টিচার নেই, স্টুডেন্ট আছে, স্টুডেন্ট তো ডেফিনেটলি আছে, আদিবাসী গরিব বাচ্চারা সেখানে থাকে, সেখানে একটা বেসরকারি স্কুল নেই। সেই রকম একটা জায়গায় স্কুল চলছে, অথচ সেই স্কুলে বিয়ারের বোতল আর ওই পাবজি খেলার ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে, কিন্তু স্কুল নেই। আমি তো হাই স্কুলের তাও ভালো অবস্থা, প্রাইমারি স্কুলের অথৈবচ অবস্থা। পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি প্রাইমারি স্কুলে বাচ্চারা আর পড়ে না। সবাই যদি কারোর কাছে খুব কম টাকা থাকে তারা কেজি স্কুলে পড়ান, কিন্তু প্রাইমারি স্কুলে বাচ্চারা যায় না বললেই চলে। কেন যায় না? শুধুমাত্র টিচারদের দোষ দিলে হবে? বেসিক পরিকাঠামো নেই, প্রাইমারি স্কুলে টয়লেট নেই, প্রাইমারি স্কুলে বাচ্চাদের প্রপার ফ্যান নেই, জানলা নেই, ঘর নেই, চক ডাস্টার কেনার টাকা নেই, টিচার নেই, বিভিন্ন রকম সমস্যা। ফলত ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গ সরকার ব্যাগ দিচ্ছে, সাইকেল দিচ্ছে, বিভিন্ন বিজ্ঞাপন করছে, বড় বড় হোর্ডিং লাগানো হচ্ছে, কিন্তু এটা দিয়ে ভোট আসছে, বাচ্চারা স্কুলে ফিরছে না, বাচ্চারা যাচ্ছে প্রাইভেট স্কুলে, আর সেটাই বোধহয় সরকার চাইছে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে তাদের বাড়ির বাচ্চারা, আপনাদের বাড়ির বাচ্চারা কারা কারা বেসরকারি স্কুলে পড়ে, কত টাকা তাদের ফিস দিতে হয়, সরকারি স্কুলে তারা সঠিক পরিষেবা পান কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।